সর্বোচ্চ বড় হইতেছে হেডিং 1, তারপরে আস্তে আস্তে ছোট হয় হেডিং 2, ছোট, তার চেয়ে ছোট হেডিং 3, তার চেয়ে ছোট হইতেছে হেডিং 4। এরকমের হেডিং 4 আছে 6টা। কয়টা আছে? 6টা 6টা। এখন এই যে এই জায়গাটার নাম চেঞ্জ করা যায়, কি করা যায়? চেঞ্জ করা যায়। এটারে কয় রিনাম। কি কয়? রিনাম। রিনেম। এই যে জায়গায় তুমি যদি যাই দেখো, এই যে রিনেমও আছে এই জায়গায়। টাইটেল বলা হয় এটাকে। কি বলা হয়? টাইটেল। এই যে টাইটেল চেঞ্জ করা যায়। এই যে এটা টাইটেল হয়ে গেল। কি হয়ে গেল? টাইটেল। আমি নিচে যদি ধরো লিখলাম একটা জিনিস, লিখলাম হইতেছে রাকিব, RAKIB। এখন এইটা যদি আমি এনে এখানে শো করাইতে চাই, তাহলে এটা সিলেক্ট করলাম। কি করলাম? সিলেক্ট। সিলেক্ট করার পরে এই জায়গায় যাই আমি টাইটেলে লিখলাম, টাইটেলে চাপ দিলাম, তাহলে দেখো টাইটেল হয়ে যাব। আর একবার চেঞ্জ করছি তো, টাইটেল একবারই চেঞ্জ করে, পরে চেঞ্জ করলে ওই জায়গায় যা করা লাগে। রাখি হয়েছে না এখন? হুম। এই যে ডাবল ক্লিক করে নাম চেঞ্জ করা যায়। তো এইগুলা জানার বিষয় না, জানার বিষয় হচ্ছে তোমার পেজ ডিজাইন। পেজ ফন্ট, এডিটেড, ভিউ, মুভ ডাইরেকশন, ইনসার্ট। আচ্ছা দেখি এটা আনসার কেমনে করে। ফন্ট, ওটা তো আগে তৈরি করছে, আমার এটা একদম নতুন। তারপরে কই জানে আছে ফন্টেরটা, টেক্সট অ্যালাইনমেন্ট, বোল্ডার, প্যারাগ্রাফ অপশন, রিসেট, এক্সটেনশন। print format, outline।
হ্যালো রাকিব, আচ্ছা এটা হইতেছে আগে বাসাল তো, এটা নতুন আমি যেটা আপলোড দিচ্ছি এটা চেঞ্জ হয় আর কয়দিন পর পর। আগে এরকম একটা বক্স আইতো, এই ফন্ডের ভিতরে চাপ দিলে এরকম একটা বক্স আইতো। কিন্তু এখান থেকে তোমার কি কি শিখা লাগবো এটা হলে জানার বিষয়। তোমার এই জায়গাতে কি কি শিখা লাগবো? ফাইলের ফন্টে ক্লিক করলে মোর ফন্ট অপশন আসে, কি আসে? হ্যালো, হ্যালো। শুনতাছি তো। আচ্ছা এখানে কি কইছে দেখো, ফাইলের ফন্টে ক্লিক করে মোর ফন্ট অপশন আসে, তাহলে এটা কেমনি করে আনা যায়? এটা হইতেছে আমাগো ফন্ট, এটা কি? আমাকে ফন্ট। ওই যে দেখো লেখা রয়েছে নিচে FONT, পাইছো? দেখছো? তো এই জায়গায় চাই যে মোর ফন্ট আছে, এনে চাপ দিলে এই যে বক্সটাই তোমার দেখাইতেছে, যেটা কি একটা বক্স আসে, ঠিক আছে? তো আমরা এখানে সিলেক্ট করতে পারি কি কি ফন্ট আমরা ব্যবহার করব। এখানে যে অনেক ফন্ট আছে, অল ফন্ট, ডিসপ্লে, অনেক আছে। এখন এগুলো বোঝা যায় যদি তোমার একটা ল্যাপটপ থাকতো বুঝতে পারতাম। তাহলে হ্যাঁ, এটা শিখে নাও যে ফন্টে যাইয়া মোর ফন্ট অপশন সিলেক্ট করতে হয়, কি করতে হয়? সিলেক্ট করতে হয়। নতুন একটি পপ আপ উইন্ডো, এই যে এই যে নতুন একটা জিনিস চলে আসে না, এই জায়গায় চাপ দিলে নতুন একটা জিনিস চলে আসে না, হ্যাঁ, এটার কলে পপ আপ বক্স, কি বলে? পপ আপ বক্স। হ্যালো, হ্যালো। শুনতাছি। তাহলে তোমার যেটা জানা লাগবে এখন, যে এই ফন্ট পপ আপ বক্স কিভাবে আনে, তোমার যদি পরীক্ষার মধ্যে দেন ফন্ট পপ আপ বক্স কিভাবে আনতে হয়, তাহলে তোমাকে লিখতে হবে ফন্টে ক্লিক করে মোর ফন্টে যেতে হবে, এরপরে একটা পপ আপ বক্স চলে আসবে। এরপরে ফন্ট সিলেক্ট করার পরে ওকে দিতে হবে, কি করতে হবে? এই যে এখানে যাই আমি ফন্ট সিলেক্ট করলাম, একটা ফন্ট সিলেক্ট করি, ধরো এইটাই করলাম। এখন এই যে ওকে দিতে হবে, কোথায় দিতে হবে? ওকে। এই যে ওকে, ওকে দিলে তাহলে এই যে লেখাটা চেঞ্জ হবে, ধরো এই যে রাকিব লেখাটা এরকমের আছে। এখন এটা ফন্ট চেঞ্জ করুন, তাহলে এখানে যাইতে হবে ফন্টে, মোর ফন্টে, এরপর এই লেখাটা ধরো দিব আমি, এই রকেটে সিলেক্ট করলাম, এরপর ওকে দিলাম, লেখাটার সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, কি হয়ে গেছে? এটা বোঝা যায় না, আরো অন্যটা বিনটা দিয়ে দেয়, একটা অন্য একটা দেই, ধরো এই যে এটা দিলাম, এটা দিলে চেঞ্জ হয়ে যাবে, এটা সিলেক্ট করলাম, ওকে দিলাম, এ দেখো লেখাটার ধরন চেঞ্জ হয়ে গেছে না? ধরো আমি আর একটা রাকিব লিখি, আর এইটা একটু চেঞ্জ করি, এটা নরমালে নিয়ে যায়, এটা আমি একটু নরমাল ফন্টে নিয়ে যাই, টাইম নিউ রোমান, মোর ফন্ট, সার্চ দিলাম আমি TI
টাইম রাকিব, হ্যাঁ, তাহলে এখানে যে রাকিব লিখলাম এটা কি কি এটা কোন ফন্ডের নাম কি বলতো? এটা হইতেছে টাইম নিউ রোমান, কি লেখা? টাইম নিউরোম্যান। আর এই যে রাকিব এটা কি লেখা? এটা হইতেছে অ্যারেবিয়াল, কি লেখা? অ্যারোবিয়াল। এখন এই যে এই নামগুলা, এখন ধরো এই রাকিবটা যদি আমি টাইম নিউতে নিবার চাই, এইটারে যদি টাইম নিউতে নিবার চাই তাহলে দুইটা সিস্টেমে নিতে পারলাম, একটা সরাসরি, একটা এভাবে সরাসরি নেওয়া যাবে, ঠিক আছে? হুম। এভাবে সরাসরি নেওয়া যায়। আর একটা নেওয়া যায় কিভাবে, এখানে চাপ দিয়ে মোড়ে চাপ দিয়ে ওকে চাপ দিতে হবে, মোড়ে দিয়ে তারপর এখানে সিলেক্ট করতে হবে ওই ভাষাটা, কোন ভাষাটা তুমি সিলেক্ট করবা। এখানে অনেক অপশন আছে, আমরা অলে দিলাম, অল ফন্টে দিয়ে এখানে টাইম লিখি, দেখি আসে কিনা। TI বেঙ্গলি একটা ভাষা, বাংলার ভিতরে একটা থেকে। আচ্ছা তুমি এগুলা বুঝবা না, এগুলা বুঝবার গেলে মেলা কাহিনী, কম্পিউটারে ভর্তি হওয়া লাগবো, তার আগে ভর্তি হইতে পারো না। তোমার এই যে একে থেকে এই কয়টা পড়া দিলাম, এই কয়টা পড়ো, পড়ার পরে বোঝাননি আমি। একে থেকে আচ্ছা, শুরু করে এই 7 পর্যন্ত, কয় পর্যন্ত? 7 পর্যন্ত। এই 7 পর্যন্ত পড়া রইলো। আর এই যে এগুলা, এই যে এই বক্সটা গাইড দেখে লেইকে ও মানে পাঠাইবে, ঠিক আছে? আচ্ছা, পাইছো? পাইছি। আচ্ছা ডিজিটালে পড়া রইলো। এমনকি আমি তো প্রতিদিন রাতে পড়াইতে পারবো না রে, আমার তো ক্লাস আছে। তুই বিকালে পড়তে পারবি না? বিকেলে হ্যাঁ, পড়াশুম। বিকালে যে কোনো কয়টার সময়, আসরে থেকে মাগরিব পর্যন্ত। পড়ারুম। কিন্তু তোমার তো কারেন্ট থাকে না, আমি রাতে পড়াইতে পারবো না, রাতে আমি ক্লাস করি। এই যে আমার আজকে একটা ক্লাস মিস গেল। আচ্ছা, বিকালে পড়ুম। আচ্ছা তাহলে বিকালে একটু ফোন দিস। আচ্ছা।